প্রিয়জনকে সারপ্রাইজ মেসেজ দিতে আপনি ভুলে গেলেও ফেসবুক কিন্তু ভুলবে না। এমন একটা সেটিংস আছে, সেই সেটিংসটা যদি আপনি অন করে দেন তাহলে আপনার মনে না থাকলেও ফেসবুক কিন্তু আপনার হয়ে মনে করে সেই মেসেজটা আপনার সেই প্রিয়জনের কাছে যে কাউকে আপনারা যদি উইশ করতে চান তাহলে আপনাদের মনে না থাকলেও ফেসবুক আপনাদের এই কাজটা করে দেবে। আমি যে প্রসেসটা দেখিয়ে দিচ্ছি, আপনারা যদি এই প্রসেসে কাজটা করে রাখেন, ভালো করে ভিডিওটা খেয়াল করুন। আচ্ছা, প্রিয়জনকে উইশ করার জন্য আপনার যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আপনি আপনার আইডিতে প্রবেশ করবেন। এখানে এসে এই যে আপনার যে পোস্ট করার যে ছবি, ধরেন এখান থেকে আমি একটা কোনো কার্ড তাকে দিতে চাই, তো আমি এই যে আমার এখানে ফটো অ্যাড করার জন্য যে অপশনটা, এখানে আমি টাচ করে দিলাম। এখানে টাচ করে দেওয়ার পরে এটা নিয়ে যাবে আমার গ্যালারিতে। আমার গ্যালারিতে আমি যে ছবিটা রাখছি আমার সারপ্রাইজের ক্ষেত্রে, সেটা এখান থেকে আমি এখন সিলেক্ট করে দিব। আপনারাও আপনাদের মতো করে কোনো কাট করতে চাইলে, কোনো ভিডিও করতে চাইলে করতে পারেন। এখানে আমি সাপোজ আপনাদের বোঝানোর জন্য আমার একটা ভিডিও ছিল, সেটা আমি অ্যাড করে নিলাম। হ্যাঁ, আপনারা কিন্তু আপনারা যেটাতে উইশ করতে চান, কোনো ধরনের যদি কাট করে রাখতে চান বা অন্য যে কোনো জিনিস, কোনো ছবি, দুজনের কোনো ছবি বা তার একটা ছবি আপনি কোনো এডিট করে রেখে দিবেন, সেটা আপনি এখানে সিলেক্ট করে এখানে অ্যাড করে দিবেন। আপনি যেটা দিয়েই তাকে উইশ করতে চান না কারণ এটা কিন্তু খুবই একটা গুরুত্বপূর্ণ একটা জিনিস, কারণ আমাদের কিন্তু অনেকেরই মনে থাকে না। তো আমরা এভাবে কিন্তু আমাদের প্রিয়জনদের উইশ করতে পারি, একটা সারপ্রাইজ কিন্তু দিতে পারি। তো এটা দেওয়ার পরে এখানে আপনার যে কোনো কিছু লেখার থাকে সেটা আপনি লিখবেন। আমি আমার মতো লিখে দিলাম। আমি আপনাদের জাস্ট বোঝানোর জন্য কিন্তু এই জিনিসটা করতেছি। আপনারা আপনাদের যে কথাগুলো আছে সে কথাগুলা এখানে আপনারা আপনাদের মতো করে লিখে দিবেন। এটা শেষ হয়ে গেলে উপরে যে নেক্সট দেখছেন, এই নেক্সটে কিন্তু আপনারা ক্লিক করবেন। আপনাদের এখানকার কাজ শেষ হয়ে গেলে এরপরে ক্লিক করবেন এখানে। ভিডিওটা খুবই উপকারী, আপনারা নিজেরাও কিন্তু এই জিনিসটা ব্যবহার করতে পারেন এবং এটি শেয়ার করে অন্যদের মাঝে দিয়ে দিতে পারেন। আমাদের কিন্তু অনেকেরই ব্যাপারগুলো কিন্তু মনে থাকে না, আমরা কিন্তু অনেকেই ভুলে যাই। তো এভাবে কিন্তু আমরা আমাদের প্রিয়জনদের উইশ করতে পারি। আমরা কিন্তু অনেক সময় ব্যস্ত থাকি। তো আপনি যদি ব্যস্ত থেকেও থাকেন তাও কিন্তু কোনো ঝামেলা নেই। আপনি যদি এই জিনিসটা সেট করে রাখেন, এই সেটিংসটা করে রাখলে আপনার কিন্তু সময় মতোই আপনার প্রিয়জনের কাছে উইশটা চলে যাবে। তো আমি নেক্সটে দেওয়ার পরে যখন এটা চলে আসবে, এটা আসার পরে আপনারা এখানে খেয়াল করবেন যে শিডিউল যে অপশনসটা দেখছেন, এই শিডিউলে আপনারা চলে যাবেন। শিডিউলে আসার পরে এখানে আপনি দুইটা অপশন দেখতে পাবেন। দেখেন, একটা কিন্তু পোস্ট নাও। এই পোস্ট নাও যদি সিলেক্ট করা থাকে তাহলে যদি আপনি যে উপরে যে স্টেপটা দেখছেন এর বা পোস্ট আসতে পারে, যেভাবে আসতে পারে, এটা দিলে পোস্ট নাও থাকা মানে হচ্ছে আপনি করে দিবেন। আর যদি আপনি এই যে নিচের যে অপশনটা দেখতে পাচ্ছেন, এই যে শিডিউল ফর লেটার, এই শিডিউলে আপনি যদি যান তাহলে এটাই হচ্ছে সেই সারপ্রাইজের অপশনটা। এই শিডিউলে গেলে আপনার সামনে শিডিউলের টাইম চলে আসবে, এখানে যে ক্যালেন্ডারটা আপনার সামনে চলে আসবে, এটা দিয়ে আপনি সারপ্রাইজ দিবেন। এই ক্যালেন্ডার থেকে আপনি কবে তাকে উইশ করতে চান, কোন টাইমে উইশ করতে চান, সেই বিষয়গুলো এখান থেকে সেট করে নেবেন। ওকে, তাহলে এখানে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে ডেটে আপনি সেট করবেন সেই ডেটে কিন্তু আপনার ফোনে নেট কানেকশন থাকতে হবে। ভিডিওটা ভালো লেগে থাকলে শেয়ার করে দিবেন, শেয়ারের মাধ্যমে অন্যরাও কিন্তু জানতে পারবে।